আমি সূরাতুল মুমিনুন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون সকলে বলুন আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা সূরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, দেখবেন মুমিনের বিপরীত তারা কি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামেও সূরাতুল কাফিরুন নাজিল করে দিয়েছেন। একদল আছে কাফেরও না মুমিনও না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? দেখবেন আওয়ামী লীগের সাথেও আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, দেখবেন তাদেরও চাউল ডাল সব খাইছে। আবার যখন বিএনপি আসে, দেখবেন তাদের পিছনে। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভয় পান আপনারা? কথা বলেন। এরকম এক শ্রেণীর মানুষ আছে, তাদের ব্যাপারেও আল্লাহ সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের ব্যাপারে সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে সূরা নাজিল করে দিয়ে বলছে, ওই মুমিনরাই সফল কাম যারা ৭টা কাজ করবে। কয়টা কাজ? সবাই বলুন, কয়টা কাজ? এই ৭টা কাজ যদি কোনো মুমিন বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে মুমিন বান্দার মধ্যে ৭টি গুণ থাকবে, ৭টি কাজ করবে, ওই মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। যেমনি ভাবে মুসলমান ভাই আমার, পিতা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তানেরা অটোমেটিক ওয়ারিস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার নামে যদি ব্যাংকে ১ লক্ষ টাকা থাকে, আর ওয়ারিস স্ত্রী সন্তানরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার মধ্যে যদি এই ৭টি গুণ থাকে, তুমিও যখন চক্ষু বুঝবা, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবা, অর্থাৎ সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। আল্লাহু আকবার। তাহলে এই ৭টি গুণ আপনারা আমরা আজকের আলোচনা শ্রবণ করার পর এই ৭টি গুণ নিয়ে আজকে আমরা সকলে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যেই কয়টা গুণ নিয়ে আলোচনা করতে পারি, ওই কয়টা গুণ আমরা সকলেই আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। যদি আঁকড়ে ধরতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় মুমিনেরা সফলতা অর্জন করেছে। নিশ্চয় মুমিনেরা সফলতা অর্জন করেছে। মুমিন কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে, রিসালাতকে বিশ্বাস করবে,
তারাই হইল মুমিন। তারাই কি? এখন আপনি যে ইমানদার, আপনি মুমিন কি মুমিন না এটা বুঝবেন কেমনে? আমার নবীজি বলেন মিশকাত শরীফের 45 নম্বর হাদিসের মধ্যে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমার নবীজি বলেন যখন তুমি কোনো ভালো কাজ করবা সঙ্গে সঙ্গে তোমার দিলটা ভালো লাগবে, তোমার মনটা ভালো লাগবে। আবার যখন তুমি কোনো খারাপ কাজ করতে যাইবা তখন তোমার মনের মধ্যে বাধা দেবে, দিলের মধ্যে বাধা দেবে, হায় হায় এটা আমি কি কাজ করি। এরকম যদি অনুভব হয় তাহলে তুমি মনে করবা তুমি একজন ইমানদার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন কোন নামাজ পড়তে আসছে, আজকের মাহফিলে আসছেন, আপনার মনের মধ্যে খুশি, আপনি ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোনো খারাপ কাজের কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে খারাপ কাজ থেকে ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে মনে করবেন আমার বিবেক যেহেতু বাধা দিছে আমি একজন ইমানদার মানুষ। এই কষ্টি পাথর দিয়া দিলাম, এখন থেকে যদি ভালো কাজ করার পর 500 টাকা মাদ্রাসায় দান করার পর যদি আপনার মন ভালো লাগে আপনি ইমানদার। আবার ফজরের নামাজ পড়তে পারেন নাই, সকালবেলা অস্থির হয়ে গেছেন, বুঝতে পারবেন আপনি ওই ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সবাই বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারাই হইল তামাম পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি 1 নম্বরে ঈমান আনয়ন করেছেন, ঈমানদার দাবি করে ফজরের নামাজ পড়েন না, ঈমানদার দাবি করে আমানত রক্ষা করেন না, ঈমানদার দাবি করে ফজরের পর পর 4 দোকানে বসে ইমাম সাহেবের, হাফেজ সাহেবের সমালোচনা করেন। এরকম লোক আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেবের সমালোচনা না করলে তার ঘুম হয় না, এরকম কিছু লোক আছে না নাই? সব চাইতে বরিশালে আমি দেখেছি যে ইমামদের কদর কম, ইমামদেরকে মূল্যায়নই করতে চায় না। ইমাম সাহেবের বেতন 3000 টাকা, সবাই বলি নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের বেতন 4000 টাকা, সবাই বলি নাউজুবিল্লাহ। সর্বোচ্চ বেশি হলে 5000 6000 টাকা। একজন মুসল্লিদের নামাজ হয় না। ইমাম সাহেবের বেতন যদি 6000 টাকা হয়, 6000 টাকা তো আপনার মোবাইল খরচই হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম আপনার জিম্মাদার, তিনি নামাজে দাঁড়িয়ে তার বেতন যদি দেন 6000 টাকা, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে তখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর টেনশন করবেন দোকানদার নিজামুদ্দিন হাওলাদার 1 বস্তা চাউলের টাকা পায়। এরকম হয় কি হয় না? নামাজে দাঁড়ান দেখুন দুনিয়ার সব চিন্তা, সব চিন্তা। দোকানদার 1000 টাকা পায়, 1 বস্তা চাউলের টাকা পায়। তা নামাজে দাঁড়াইলে যদি ইমাম সাহেবের যদি এই 6000 টাকা বেতন হয় তাহলে তার মাথায় এই টেনশন আসবে কি আসবে না? আর রহমানির রহিম। শ্বশুর শাশুড়ি বেড়াইতে আসছে, কি দিয়া বাজার করুম, এরকম হয় কি হয় না? এটা অর্থ বলি না, সূরা পড়তেছে ইমাম সাহেব আর টেনশন, এরকম হয় কি হয় না?
আর মুয়াজ্জিন সাহেবের কথা কি বলবো? মুয়াজ্জিন সাহেবকে টাকা উঠাইতে দেয় মাসিক চাঁদা, স্যারে যাইতেছে, স্যার দাঁড়ান, কি হয়েছে স্যার? গত মাসের 50 টাকা সেটা তো দেওয়া হয় না। আরে মেয়ে যাও, এখন যাও, এখন কাজে আছি। এরকম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কথা বলতে হবে। আপনি ইমাম মুয়াজ্জিন সাহেবকে অবহেলা করবেন আর তাদের পিছনে নামাজ পড়বেন, কারো নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবদেরকে কদর নাই, মুয়াজ্জিনদেরকে কদর করি না। কথা বলেন ঠিক কিনা? কি পারি আমরা? নিজে ইমানদার দাবি করে ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে ইমাম সাহেবের সমালোচনা, মুয়াজ্জিন সাহেবের সমালোচনা, এরকম লোক আছে না নাই? আপনি যত ইমানদার দাবি করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ইমানদারিতে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এক নম্বরে যারা ঈমান আনয়ন করেছে, দুই নম্বরে আমলে সলেহ করেছে, সুন্দর মতো করে দান সদকা করেছে, সুন্দর মতো করে স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে, পিতামাতার হক আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যাকাত দিয়েছে, ওয়াদা ঠিক রাখছে, এরকম যদি ভালো আমল করতে পারেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হইল সৃষ্টির সেরা। জয় করুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এই সৃষ্টির সেরা মানুষগুলা চিরদিনের জন্য জান্নাতের মধ্যে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এক নম্বরে আপনি ঈমান আনয়ন করেছেন, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সলেহ করেছেন, ভালো কাজ করেছেন, আপনারা সৃষ্টির মধ্যে সেরা। এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে, আপনিও আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন জান্নাত পাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা এই কারণে আপনি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা সফলতা অর্জন করেছে, নিশ্চয় মুমিনেরা সফলকাম হয়েছে। সফলতা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবে কি দিবে না? কথা বলুন, দিবে কি দেবে না? অবশ্যই জান্নাত দিবেন। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, এই ঈমানের কত দাম! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম আবি তালেব। এই আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, কিন্তু আবু তালেব সব সময় নিজের সন্তানের মতো মনে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এতটাই ভালোবাসতো, মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে সাহস পাইতো না, যে খবরদার খবরদার, আবু তালেবের ভ্রাতুস পুত্র মুহাম্মদকে যদি কিছু বলো, আবু তালেব আমাদের একজনকেও ছাড়বে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন। এরকম ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালোবাসে না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, সব সময় তাকে সহযোগিতা করেছে। বর্তমানে আপনারা যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, সোশ্যাল মিডিয়ায় দেখবেন পিনাকি ভট্টাচার্য নামে একজন লোক আছে, পিনাকি দাদা। 2 বছর আগ থেকে আমি এই পিনাকি দাদার ভিডিও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এত জ্ঞান দিয়ে দিছে, আমি প্রথমে তার ভিডিও দেখি না, পরে তার ভিডিও দেখা যায় শুরু করলাম, আর ছাড়তে পারি না। দুনিয়ার সব জ্ঞান মনে হয় এই পিনাকি দাদার মধ্যে আল্লাহ দিয়ে দিছে।
এবং তিনি হিন্দু ধর্মের লোক হয়েও সব সময় আল্লাহ রাসূল এবং মুসলমানদের পক্ষে কাজ করেন। আমি কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, এই আমাদের পিনাকি দাদা তিনি বর্তমানে আবু তালেবের ভূমিকা পালন করতেছে। আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই পিনাকি দাদাকে হেদায়েত নসিব করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি আমাদের ছায়াতলে চলে আসুক। এরকম জ্ঞানী মানুষের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। এরকম জ্ঞানী মানুষের সাথে যদি জান্নাতে থাকতে পারি আমরা সৌভাগ্য মনে করব। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে বলেন, চাচা যান, আপনি ইসলামের জন্য অনেক কিছু করছেন কিন্তু আপনি ঈমান আনয়ন করেন নাই। এই মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় আপনি একবারের জন্য কালেমাটা একটু পড়ুন, আর কিছু করতে হবে না, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝপড়া করব, আল্লাহর সাথে আমি বুঝাই নিব, আপনি একবারের জন্য কালিমা পড়েন। আবু তালেব কিতাবের মধ্যে লেখা আছে তিনি রাজি হয় নাই, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাদিসের মধ্যে রয়েছে সবচাইতে জাহান্নামীদের মধ্যে কম শাস্তি হবে আবু তালেবের। সেই শাস্তি হলো দুইটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার দেখেন, আপনার যদি ঈমান না থাকে, ঈমান হলো সংখ্যা আর আমল হইল জিরো। যদি আপনার ঈমান না থাকে, যত আমল করুন, যত ভালো কাজ করুন, হাজার হাজার শূন্য যদি বসায়া দেন কোনো কাজে আসবে। আর যদি আপনার ঈমান আনয়ন করা থাকে, একটা সংখ্যা থাকে এক, তারপর নামাজ পড়ছেন একটা জিরো, রোজা রেখেছেন একটা জিরো, দান করেছেন একটা জিরো, এরকম যদি দেন দেখবেন সব সংখ্যার মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা সফল কাম হয়েছে। কারা সফল কাম? আমরা তো মনে করি হুজুর কি কয় অমুকের পোলা সব সরকারি চাকরি, এমন জায়গায় চাকরি করে হুজুর, খালি আউট ইনকাম, কোটি কোটি টাকার মাপ, দৈনিক লক্ষ লক্ষ টাকা, ঢাকা বাড়ি, বরিশাল বাড়ি, সফল হয়ে গেছে হুজুর। কি হয়ে গেছে? আসলে সফল আল্লাহ বলছেন সফল কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। কারা সফল? মুমিনেরা সফল। এই জন্য আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যদি ৭টা গুণ থাকে তারা সুন্দর মতো করে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে যারা সুন্দর মতো করে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, ভয়ের সাথে নামাজ আদায় করে, এক নাম্বার গুণ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা আল্লাহর দরবারে বিনয়ের সাথে ভয়ের সাথে দাঁড়াইতে পারি না। যখন নামাজে দাঁড়াই তখন দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে নামাজ পড়তেন, সামনে তাকায় ফ্যান বনে, অনেকে টাইস দেখতেছে যে এই টাইসটা কয় টাকায় আনলো, অনেকে আবার অন্য অন্য লেখার দিকে তাকাইয়া থাকে। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে ওয়াস সালাতিল উসতা, উস্তার ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় উস্তার ব্যাখ্যা করেছেন এক একজনে এক একটা, কিন্তু মশহুর মত হইল সালাতুল উস্তা দ্বারা আসরের নামাজ। আসরের নামাজের ব্যাপারে তোমরা বিশেষ করে যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এমন ভাবে নামাজে দাঁড়াও, বিনয়ের সাথে আল্লাহর দরবারে দাঁড়াও। আপনি আপনার মহাজন তার কাছে একটা দরখাস্ত লিখলেন, যখন দরখাস্ত লিখতেছেন তখন দরখাস্ত দিয়ে আপনি অন্য মনস্ক, আপনি কেয়ার করতেছেন, দরখাস্ত দিয়ে দাঁড়ায় রয়েছেন আর অন্য চিন্তা ভাবনা করতেছেন। আপনার মহাজন, আপনার মালিক কি বলতেছে সেটার দিকে আপনার কোনো খেয়াল নেই। তাহলে আপনি বলুন, এই মালিক কি দরখাস্ত কবুল করবে?
দেখবেন যে কি রে ব্যাপার কি, আমার দিকে কোনো কেয়ার নেই। ঠিক তদ্রূপ আপনি যদি নামাজে দাঁড়ানোর পর যদি ভয়ের সাথে বিনয়ের সাথে তবে আল্লাহর সামনে দাঁড়িয়েছি সুন্দর মতো করে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, নামাজ পড়তে পারেন, তাহলে দেখবেন সুন্দর মতো করে আপনি সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে যাকাত দেয় না, নামাজ ঠিক পড়ে পিতামাতার হক আদায় করে না, নামাজ ঠিকই পড়ে দান সদকা করে না, এরকম লোক আছে না নাই? আবার কিছু মানুষ আছে নামাজ ঠিকই পড়ে সমাজের মধ্যে যত প্রকার খারাপ কাজ আছে সব খারাপ কাজের সাথে জড়িত, এরকম লোক আছে না নাই? আরো বলুন আছে না নাই? তাহলে নামাজও পড়েন কিন্তু অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারেন না, বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে নামাজ আদায় করো ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা সুন্দর মতো করে নামাজ পড়ে না, নামাজের ব্যাপারে উদাসীন, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? অর্থ যাইতেছে খেয়াল নাই, কিভাবে ভয়ের সাথে নামাজ পড়তে হবে এই ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে মাসালাই জানে না কিছু, নামাজ পড়তে আছে রুকু সিজদা দিতে কিচ্ছু হয় না, এরকম মুসল্লি আছে না নাই? নামাজে কোন সময় কোন সূরা পড়তে হবে সেটাও জানে না, এরকম লোক আছে না নাই? একটা গল্প আমার ওস্তাদ প্রায় সময় বলতো, এক লোক সৌদি থাকতো, সৌদি থাকে, তার একটা ভাইও আছে। এখানে অনেক লোক আছেন, কেউ আছেন যে সৌদি থেকে আসছেন, একটু হাত দেখান। একজন লোক নাই সৌদি গেছেন, এরকম লোক আছে কে? ওই আছে, আমার চাচাই আছে। তাই সৌদি থেকে আসছে অনেক লোক আছে, দেখবেন সৌদিতে এরকম লাল রুমাল লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, উপরে একটা বেরিয়ে পড়ে, এরকম আছে না নাই? আছে। তাই এক ভাই সৌদি থাকে, তাই দেশে আসবে, তার একটা ভাইও আছে দেশে। চিন্তা করে যে এবার দেশে যাইতেছি, ভাইয়ের জন্য কি নেওয়া যায়। স্ত্রীর কাছে দেশে ফোন দিছে যে আমি তো আসতেছি, আমার তো একটা ভাই আছে, তার জন্য কি আনবো। বিদেশ গেলে মানুষ আত্মীয় স্বজন থাকলে তাদের জন্য স্মার্টফোন আনে, তাদের জন্য অনেকের জন্য অলংকার আনে, অনেকের জন্য স্মার্ট ঘড়ি আনে, এক একটা জিনিস আনে। তার স্ত্রী বলতেছে এমন একটা জিনিস আনো যেটা তারা সব হবে। আমার অনেক মুসল্লি আছে সৌদি থাকে, বাইরে থাকে, তারা আমার জন্য পাঞ্জাবির পিস নিয়ে আসে, রুমাল নিয়ে আসে, আতর নিয়ে আসে, তসবি নিয়ে আসে, জায়নামাজ নিয়ে আসে, অনেক দেয় তারা। কারণ যেটা ইমাম সাহেবের দিলে একটা তসবি করলে সওয়াব হবে, এটা রুমাল দিলে এটা সওয়াব হবে, আতর সুগন্ধি সুন্নাত এটা দিলে সওয়াব হবে, এই জন্যই তো দেয়। তাই তার স্ত্রী বলতেছে তুমি যেহেতু আসবা, একটা পাঞ্জাবি নিয়ে আইসো, আর একটা লাল রুমাল নিয়ে আইসো, আর একটা বেরি নিয়ে আইসো, এটা তোমার ভাইরে দিলে সে যদি নামাজ পড়তে যায় আর যদি নামাজ পড়ে তাহলে সওয়াব হবে। তিনি চিন্তা করে দেখলেন যে হ্যাঁ এই কথাটা রাখা যায়। সুন্দর মতো করে বিদেশ থেকে আসছে, ভাইয়ের জন্য লাল রুমাল, একটা বেরি, একটা লম্বা পাঞ্জাবি নিয়ে আসছে। ভাই ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত যায়, 3 ওয়াক্ত যায় না। এখন দেখবেন ওইটা যদি পড়ে তাহলে সবাই এই হুজুর মনে হয়, হয় কি হয় না? দেশে আসছে, ভাইরে দিছে, ভাই এটা কোনো সময় পড়ে না, এখন কুরবানির কাছাকাছি। তখন বলতেছে দেখো, স্ত্রী বলতেছে তোমার ভাই তোমার জন্য এই পাগড়ি আনলো, রুমাল আনলো, বেরি আনলো, তারপরে লম্বা পাঞ্জাবি আনলো, এটা তুমি একদিনও গায়ে দিলে না, আজকে একটু গায়ে দিয়ে মার্কেটে যাও, কুরবানির বাজার করে নিয়ে আসবা।
সুন্দর মতো করে গায়ে দিলে হাজী সাহেব মনে হয়, কথা বলেন ঠিক কিনা? যদি লম্বা থারি থাকে আর যদি আপনি লম্বা পাঞ্জাবি পরেন, আর ওই দিন যদি মসজিদে ইমাম সাহেব না থাকে, আবার যদি মাগরিবের নামাজ হয়, অবস্থা আপনার খারাপ, সামনে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোনো সময় অপরিচিত লোক যত হুজুর দেখি, যত পোশাক সুন্দর হোক, আমি চিনি না তাকে, কোনোদিন নামাজে ঠেলা দেই না, আবার কোন বিপদ তার উপরে চাপায়া দেই। তিনি সুন্দর মতো করে বাজারে গেছে, বাজারে যাইয়া বাজার করতে করতে মাগরিব হয়ে গেছে। এখন বাজারের মসজিদ কাজ চলতে আছে, কি চলে? কাজ চলে। তিনি করলেন কি, এদিক তাকায়, মাগরিবের সময় দেখবেন, মাগরিবের সময় মহিলারা যারা নামাজ না পড়ে কিছুই করে না, কিন্তু আজান দিলে কাপড়টা একটু কি করে, মাথায় এটাই না দেয়। তারপর আমাদের মধ্যে দেখবেন সবচাইতে বেশি মুসল্লি হয় মাগরিবের নামাজে। সবাই সন্ধ্যার সময় কেউ কিছু করতে চায় না, টিভি চললেও সবাই বন্ধ করে, এই সন্ধ্যার সময় তাড়াতাড়ি বন্ধ করে, ঠিক কি না? তিনি এখন এদিক ওদিক তাকায় দেখে যে না, এত মানুষ নামাজে রক্ত হয়ে গেছে, এত বড় জুব্বা, তারপরে টুপি, তারপরে বেরি রুমাল পরে যদি নামাজ পড়তে না যায়, মানুষ খারাপ বলবে, বলবে কি বলবে না? এই চিন্তা থেকে তিনি বাঁচার জন্য সুন্দর মতো করে তিনি মসজিদে প্রবেশ করলেন। গ্রামের মসজিদের ইমাম সাহেবের বেতন কয় টাকা? কয় টাকা? 3000 টাকা দিয়ে তো কিছু হয় না। তিনি দুটা গরু পালে, গরু পালতে গেছিল কোথায়? বিলে গেছে। আসরের পর গরু, ঘটনাক্রমে গরু গেছে ছুটতে, গরু খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে গেছে। আর মাগরিবের সময় তিনি তো একেবারে লম্বা জুব্বা সব কিছু করে মাগরিবে ইমাম সাহেবের পাশ দিয়ে যায়, যিনি বয় মুয়াজ্জিনের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে মাগরিব রক্ত, নামাজের রক্ত হয়ে গেছে। এদিকেও তাকে ওদিকে দেখে, ইমাম সাহেব আসেন। ব্যাপার এখন ইমাম সাহেব নাই গ্রামে, কিন্তু ওরকম আলেমও থাকে না সচরাচর। সবাই ঠিকলে কয়, হুজুর হুজুর, এটা এই আজকের মাগরিবের নামাজের জন্য আপনি এই যোগ্য, দিয়েছে ঠেলিলা সামনে। তা গ্রামের মানুষ হলো দুই একটা সূরা পারে, তিনি সূরা নাস পারছেন। সুন্দর মতো করে দাঁড়াইয়া প্রথম রাকাতেই সূরা নাস পড়িয়া ফেলাইছে। সূরা নামাজে যখন দাঁড়াইয়া সূরা নাস পড়ছে, রুকুতে গেছে, সিজদায় যায়া বিশাল চিন্তায় পড়ছে, হায় হায়, প্রথম রাকাতেই সূরা নাস পড়িয়া ফেলাইছে, অবস্থাটা কি হয়? এখন মনে মনে ভাবতেছে দ্বিতীয় রাকাতে কি পড়বো, কিছুই তো নাই, শেষ সূরা পড়ছি। তিনি জানে না যে শেষ সূরা পড়লো অন্য সূরা পড়লেও কি হবে। এমন কি মুসলমান ভাইরা আমার, প্রথম রাকাতে আপনি সূরা নাস পড়ছেন, দ্বিতীয় রাকাতেও যদি সূরা নাস পড়েন, নামাজ, কথা বলেন, নামাজ হয়ে যাবে। অনেকেই জানেন না নামাজ কি, একই সূরা একই আয়াত যদি অনিচ্ছাকৃত ভাবে অথবা পারেন না পড়ছেন, নামাজ কি হবে, হয়ে যাবে। এখন তিনি তো এই মাসআলা জানেন না। এখন প্রথম সেজদা দিয়েছে, দ্বিতীয় সেজদায় যাইয়া মহা মুসিবতে পড়ছে, যে কোনো কায়দায় মসজিদ থেকে পলান লাগবে। এখন সেজদায় যায় সামনে তাকায় দেখেন ফাঁক আছে, মসজিদের কাজ চলে বাজারের। সুন্দর মতো করে তিনি পলায়ন করছেন। পিছনের যারা মুসল্লি ছিল তারা দৈনিক 3 বার সর্বোচ্চ 5 বার সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহ করতে পারে, অনেকে 13 বার 14 বার 17 বার করে ফেলেছে। ইমাম সাহেব তো ওঠে না। কিছু মুসল্লি চালাক আছে না নাই, কথা বলুন। তিনি করলেন কি, বার একজন উঠতে দেখে, কিরে ইমাম সাহেব জি নাই, ডাক দেখে, বেটা তোর নামাজে আছে, ইমাম সাহেব এই তো নাই। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার কুরবানি, আমার জীবিত, আমার মরণ, আমার জীবন, সব কিছুই কার জন্য? জোরে বলুন, কার জন্য? সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 2 নম্বরে মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমরা যখন নামাজ পড়ব, ভয়ের সাথে আমরা নামাজ আদায় করব, বিনয়ের সাথে আমরা নামাজ আদায় করব। নামাজের তাদিল আরকান আমরা ঠিক মতে সকলেই নামাজ আদায় করব, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন, বুখারী শরীফের 757 নম্বর হাদিস। বুখারী শরীফের কত নম্বর? 757 নম্বর সহিহ হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, একজন লোক আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? সুন্দর মতো করে দেখা সাক্ষাৎ করছে, হুজুরের সালাম দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিছে। তারপর তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে আল্লাহর বান্দা তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় না। আবার তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজির কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে আল্লাহর বান্দা তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় না। আল্লাহর বান্দা নবীজির কথা অনুযায়ী আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ সুন্দর মতো করে আদায় করে আবার নবীজির কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে আল্লাহর বান্দা আবার যাও, তোমার নামাজ হয় না। একটা মানুষ যদি 3 বার নামাজ আদায় করে তারপর যদি তার নামাজ না হয়, মুসলমান ভাইয়ের আমার, তাহলে তার মাথা গরম হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী বাসাকা বিল হক, যিনি আপনাকে সত্য সহকারে নবী হিসাবে প্রেরণ করেছে সেই মালিকের কসম, এর চাইতে ভালো মতো আর নামাজ আমি পড়তে পারি না। হুজুর আপনি তো তাহলে নামাজটা শিখাইয়া দেন। 3 বার নামাজ পড়ার পর যদি নামাজ না হয়, আর কোনো কেরামতি তার কাছে থাকে? কোনো থাকে? এখন তিনি কি করবে? নবীজিকে বলতেছেন, আল্লাযী বাসাকা বিল হক, ওই মালিকের কসম যিনি আপনাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি আমাকে একটু নামাজটা শিখাইয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা প্রথমে তুমি তাকবীর দিবা। কি করবা? ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, প্রথমে নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা, এটা আমরা সকলেই কি বলবো? খুব মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তাকবীর দেওয়ার পরে তোমার কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে যা সহজ লাগবে তুমি তা থেকেই তুমি তেলাওয়াত করবা। এখন আপনারাই বলুন, সবচাইতে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সহজ সূরার নাম কি? সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা পড়ার পরে তুমি সুম্মা রুকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, ধীর স্থিরতার সাথে তুমি সুন্দর মতো করে রুকু করবা। রুকু করার পরে সুম্মা রুফা হাত্তা তা'তাদিলা কাইমান, তুমি সুন্দর মতো করে ধীর স্থিরতার সাথে রুকু করার পর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবা। দেখবেন মসজিদে আজকে যায় দেখেন, কালকে ফজরে রুকুতে যায় ঠিক, রুকু থেকে অর্ধেক মুসল্লি সোজা হয়ে দাঁড়ায় না, না দাঁড়ায় আবার সিজদায় চলে যায়, আপনার নামাজ বাতিল। কিয়ামত পর্যন্ত এরকম নামাজ পড়লে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে ফিরাবে, কোনোদিনও ফিরাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বলছেন, যখন রুকু করবা ধীর স্থিরতার সাথে করবা, তারপরে সোজা হয়ে দাঁড়াবা, তারপরে সিজদা করবা, ধীর স্থিরতার সাথে সিজদা করবা, সুন্দর মতো করে সিজদা থেকে আবার বসবা ধীর স্থিরতার সাথে। আমাদের অসংখ্য মুসল্লি আছে, অ্যাটেনশন প্লিজ, অসংখ্য মুসল্লি আমাদের রয়েছে যারা সিজদায় যায়, সিজদা থেকে ঠিক মতো বসেন আবার সিজদায় চলে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আমার নবীজি বলেন, এরকম ভাবে সুন্দর মতো করে তুমি আদায় করার পর এরকম বাকি নামাজগুলো তুমি সুন্দর মতো করে শেষ করে নিবা। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হইল তারা অযথা অনর্থক কথাবার্তা, অযথা অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। কিন্তু আমার বাবাজিরা, এখন সমাজের মধ্যে দেখা যায় আমরা সবচেয়ে বেশি আলতু ফালতু কাজের মধ্যে আমরা সময় ব্যয় করি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এক এক মানুষের সমালোচনা করি, কারো ভালো দেখতে পারি না। এরকম লোক আছে না নাই? যদি নিজের বাড়িতে, বাড়ির পাশে তার মেয়ের জন্য যদি ভালো একটা প্রস্তাব আসে, তাহলে যদি শুনতে পারে, তাহলে তার শরীরের মধ্যে চুলকানি, যে কোনো কায়দায় হোক, আমার জামাই কথার কথা শিক্ষক আর অমুকের জামাই ইঞ্জিনিয়ার হয়ে যাইবে, এটা হতে দেওয়া হবে না। উদাহরণ, এই পিছনে লাইগা যে কোনো কায়দা করে আল্লাহ ওই বাড়িতে আত্মীয় করেন, ওই বাড়ির অবস্থা খুব খারাপ, মেয়ের ব্যাপারে খুব খারাপ রিপোর্ট দিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? সবাই বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তোমরা অধিক পরিমাণে ধারণা করিও না। ইমাম সাহেব যদি ওই দিকে যায় একটু খারাপ ধারণা করে, কেন ইমাম সাহেব ওদিকে যায়? মুয়াজ্জিন সাহেব যদি একটু ওদিকে যায় খারাপ ধারণা করে। এরকম লোক আছে না নাই? শুধু খারাপ ধারণা, ভালো কোনো টেনশন নাই। ইমাম সাহেব যদি কারো কথা বলতেও দেখে, তাহলেও মনে করে যে আমি ইমামতি করি। আমি তো বিভিন্ন জায়গায় দেখি, যদি কোনো মুসল্লিদের সাথে একটু বেশি কথা বলি, অন্য মুসল্লিরা মনে করে না আমার বিরুদ্ধে বলে। নাউযুবিল্লাহ, এরকম রোগ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই জন্য খারাপ ধারণা করে। একটা ঘটনা আমার ওস্তাদ বলতেন, এক লোক সকালবেলা ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য পুষ্কুনির এক কোড়া দিয়ে উযু করতেছে, আর এক লোক চুরি করিয়া পুষ্কুনির অপর সাইডে হাত পা ধুইতেছে। যে লোকটা আপনার তাহাজ্জুদ পড়বে, তিনি মনে মনে ভাবতেছে, কাম হইছে, আমি একলাই তাহাজ্জুদ করি না, তাহাজ্জুদ পড়ার আরো কি আছে, লোক আছে। আর যিনি চুরি করিয়া আসছে, তিনি মনে মনে ভাবতেছে আর বলতেছে, চোর এলে এই এলাকায় আমি একাই না, আরো কি আছে, চোর আছে। এরকম খারাপ ধারণা করে লোক আছে না নাই? অযথা অনর্থক আমরা সময় ব্যয় করি, জিকির করি না, নামাজ পড়ি না, আলতু ফালতু কাজে, চার দোকানে আড্ডা দিয়ে আমরা সময় নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিন বান্দার গুণ হতে পারে। মুমিন বান্দার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বেহুদা কাজ থেকে মুমিন বান্দা ফিরত থাকে। এই যদি আমরা বিরত থাকতে পারি, এটা মুমিন বান্দার দ্বিতীয় গুণ, তাহলে আমরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ওই মানুষগুলা সফল কাম হবে যেই মানুষগুলা সুন্দর মতো করে যাকাত আদায় করে। আমাদের সমাজের মধ্যে এখন যাকাত ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? যাকাত আছে, যাকাতের কাপড় নিয়ে আসে, যাকাতের কাপড় 100 টাকা 150 টাকা করে আইনা কাপড় দেয়। এরকম যদি দেখেন আপনারা কেউ দেয়, তাহলে আপনারা কেউ যাকাত আনতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ওয়া আকামুস সালাতা, 3 নম্বরে নামাজ কায়েম করেছে, ওয়া আতুজ যাকাতা, 4 নম্বরে যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 4টি কাজ যে মুমিন বান্দার মধ্যে থাকবে, ওই মুমিন বান্দার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ, আমি যদি তোমাদের মধ্যে কারো কাছে কোনো জনপদের রাজত্ব দান করি, বাদশাহী দান করি, তাহলে তুমি চারটা কাজ করবে। এক নম্বরে নামাজ কায়েম করবে, দুই নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, তিন নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই চারটা কাজ যদি কোনো শাসক, কোনো বাদশা করতে পারে, সেই জাতিগুলাই সফল কাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বুখারী শরীফের 1404 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেই মানুষগুলা যাকাত আদায় করবে না, যে মানুষ যাকাত দিবে না, ওই তার মাল, ওই তার সম্পদ কিয়ামতের দিন বিষধর সাপে রূপান্তরিত হয়ে যাবে। আর সাপে গলার সাথে পেঁচিয়ে জনমের মতো কামড়াতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কাতুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এ মুসলমান ভাইয়ের, আমাদের অনেক অর্থ সম্পদ রয়েছে, ঠিক মতো যাকাত দেই না। যেই সম্পদের যাকাত দিবেন না, ওই সম্পদ বিষধর সাপ হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার গলার সঙ্গে সাপ পেঁচায়া গালের সাথে কামড়াতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ। এই জন্য মুসলমান ভাই আমার, মুমিন বান্দার যে তিনটি গুণের কথা বলেছি, এক নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ আদায় করব। দুই নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, বেহুদা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকব। তিন নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমরা সুন্দর মতো করে যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আমার আলোচনা আমি এখানেই শেষ করব। আবার যদি কোনোদিন সুযোগ হয়, আর যে বাকি চারটি আলোচনা রয়েছে, এটা ইনশাআল্লাহ করব। এখন আমাদের যে আজকের যে প্রধান অতিথি তিনি এসে পড়েছেন, তিনি বরিশাল চলে যাবেন। তাকে এখন আমরা বসায় রাখা এটা ঠিক হবে না, অনেক দূরের পথ। তাই তিনি এখন আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করবেন। তাই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।